আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বিগত দিনে আমি আপনাদেরকে একটা কথা দিয়েছিলাম যে আমরা চ্যানেলে ছোট, ছোট বিষয় ভিডিও দিব। যে বিষয়গুলো আমাদের সাধারণ জ্ঞান বৃদ্ধি করবে প্রিলিতে কিংবা আমাদের ভাইবা বোর্ডে এই ধরনের প্রশ্নগুলো করতে পারে। সুতরাং আমি ছোট্ট, ছোট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব যা আমাদের অনেক হেল্প করবে বলে আশা করি। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যার সাথে আমরা প্রতিনিয়ত জড়িত। যেমন আমরা পড়াশোনা করছি চাকরির জন্য এখন, তারপরেও এসএসসি, এইচএসসি পাশ করে এসেছি সবাই। তো এই সব কিছু মিলিয়ে একটা নাম হলো শিক্ষা, তাই না? তো এই শিক্ষা আমাদের আসলে আবিষ্কার করেছেন কে? শিক্ষার আধুনিক আবিষ্কারক হলেন মহান দার্শনিক সক্রেটিস, যিনি আপনারা জানেন যে তিনি শিক্ষার বিস্তারে কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তৎকালীন সময়ে তিনি মানুষকে ডেকে ডেকে শিক্ষা দিতেন এবং পরবর্তীতে তিনি তার এই যে শিক্ষা দেওয়ার কারণে পরবর্তীতে তাকে জীবনও দিতে হয়েছে। তো যাই হোক, আমরা যা দেখতে পাচ্ছি শিক্ষার আবিষ্কারক হলেন সক্রেটিস। তবে শিক্ষা শব্দটাকে আমরা যে বাংলা শিক্ষা শব্দটা ব্যবহার করি সেখানে একটু জানার চেষ্টা করি এর অর্থ কী। শিক্ষা অর্থ শিক্ষা শব্দটি সংস্কৃত শব্দ সাজ ধাতু থেকে এসেছে, যার অর্থ উপদেশ দেয়া বা শাসন করা। তবে এক্ষেত্রে শিক্ষার আমি ইংরেজি শব্দটাকে বেশি গ্রহণ করতে পক্ষপাতী, কেননা এই ইংরেজি শব্দ এডুকেশন শব্দটা ল্যাটিন শব্দ এডুকেয়ার বা এডুকাটুম থেকে এসছে, যার অর্থ হলো বের করে নেওয়া বা ভেতরের প্রতিভাকে বিকশিত করা। আমি এক্ষেত্রে একমত। আমরা শাসন করা বা উপদেশ দেওয়াটাকে শুধুমাত্র সীমাবদ্ধ থাকলে শিক্ষাটাকে পরিপূর্ণ হয় না। সেক্ষেত্রে আপনার একজন ব্যক্তির ভেতরের প্রতিভাকে যদি আমি বিকশিত করতে পারি তাহলেই শিক্ষাটা পরিপূর্ণ হয়। এক্ষেত্রে দেখুন, মহান দার্শনিক সক্রেটিস বলেছেন শিক্ষা হলো মিথ্যার অপনোদন ও সত্যর বিকাশ। অর্থাৎ মিথ্যাকে দূরীভূত করে সত্যকে প্রতিষ্ঠিত করাই হলো শিক্ষা। অন্যদিকে আর এক মহান দার্শনিক অ্যারিস্টটল বলেছেন সুস্থ দেহ সুস্থ মন তৈরি করাই হলো শিক্ষা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার মূল উদ্দেশ্য হলো মিথ্যাকে দূরীভূত করতে হবে, সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে, তাহলে আমরা যে সুস্থ দেহ চাই, সুস্থ মন চাই, এটা তৈরি হবে। আর এটা তৈরি করার যে প্রক্রিয়া সেটাই হলো শিক্ষা, যার মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের ভেতরের প্রতিভাগুলোকে বিকশিত করতে পারি। তো সুতরাং আপনারা বুঝতে পারছেন শিক্ষা নিয়ে একটা সংক্ষিপ্ত ছোট্ট তথ্য দিয়ে দিলাম। এই তথ্যটা আপনারা মনে রাখলে আশা করি কাজে আসবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।